তোপগুলা সুন্দর, ছোট ছোট জায়গা না, কি পরিমাণ ভালো লাগা যে এটার মধ্যে। সাফা পাহাড়। তো আপনার রাত্রেও এটার বিষয়ে আমি এটার মধ্যে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন ঠিক বাজে হলো সকাল 7:30টার মতো। বাগি আমাদের হোটেল থেকে নিচে নামাই, যে বাগিগুলো ওগুলো দেখলাম যে হোটেলের সামনে নাই, মনে হয় নিচে নামছে, তাই নিজে হেঁটে হেঁটে যাচ্ছি। তো সবাই বাবার রুমেই আছে, ও একটু রেস্ট করতেছে, যেহেতু শরীরটা খুব একটা ভালো না। আমার আসলে মনে হচ্ছিল যাই একটু আল্লাহর ঘরে যাই, একটু আল্লাহর ঘরে গিয়ে বসে থাকি। তো আমি যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি গতকালকে উমরা করেছি, আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে আমার উমরা সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন সব বিভিন্ন দেশে, বিভিন্ন না, এই যে হোটেলটা, এই হোটেলটাতে সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ান হাজিরা আসে। তো ওনাদেরকে গ্রুপে গ্রুপে করে নিয়ে আসতেছে, যে বাসে করে গ্রুপে করে আসতেছে, যে বিশাল বড় বড় বাস, সব গ্রুপ হাজিরা আসতেছে। তো যাই, চলুন সামনের দিকে আগাই। আর এখানের এই গরমে, এই আবহাওয়াতে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, নাকে একটু ব্লাডের মতো আসে আর কি, গরমের কারণে। তো আমাদের যে আঙ্কেলের মাধ্যমে আমরা ভিসা টিসা সব প্রসেসিং করেছি, তো উনি আসার সময় আমাদেরকে সরিষার তেল দিয়ে দিছিল আর কি। আর বলছিল মানে বাইরে বের হওয়ার আগে নাকি একটু সরিষার তেল দিয়ে তারপরে বের হতে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখনো পর্যন্ত আল্লাহ সুস্থ রেখেছেন আমাকে। দোয়া করি বাকি সময়টাও যেন আল্লাহ সুস্থ রাখেন। তো ঠিক আছে, চলুন যাই। দেখুন কি সুন্দর করে সব সময়, যেগুলো সবই মোটামুটি ধরতে গেলে আমার বাংলাদেশি ট্রেনার ভাইয়েরা সব সময় হলো সুন্দর পরিষ্কার করতেছে। আর হলো এই যে মানে কখনো আসলে ভিড় কম থাকে না, সব সময়ই অনেক ভিড় থাকে। আর এই যেরকম রাস্তার পাশে হলো যেরকম বিভিন্ন আপুরা এরকম জিনিসপত্র সেল করে, রাস্তার পাশে সব, এগুলো টেম্পোরারি শপ আর কি। খেলনা থেকে শুরু করে ছোটো ছোটো জায়নামাজ, তারপরে এই যে জায়নামাজ, সেগুলো পকেট জায়নামাজ আর কি, তসবি, সব টাইপের, আতর, মেহেদি, অনেক কিছু। এই যে আপুরা সব বসে বসে এখানে সেল করতেছে আর কি। এখানে বেশিরভাগ হলো সুদানি আপুরা। এই যে তোপগুলা সুন্দর, ছোটো ছোটো জায়নামাজ, এই যে তোপ, এই যে সব পুরো রাস্তাটা মানে ওই যে আল্লাহর ঘরের সামনে এরকম আসরের টাইমও থাকে। এখন এই টাইমটা তো আছে, দেখলাম সুন্দর, বেশ সুন্দর দেখতেও, বেশ সুন্দর তোপগুলা। তো তারিখের জন্য একটা তোপ নিতে হবে, কারণ পোষণের আছে, পোষণের দুইটা আছে, ওর জন্য নেওয়ার দরকার নেই, কিন্তু তারিখের জন্য নিতে হবে। এই যে কবুতর উড়ে বেড়াচ্ছে, এই যে দেখেন কবুতর উড়ে বেড়াচ্ছে, মাশাআল্লাহ কি সুন্দর করে উড়ে বেড়াচ্ছে। এখনো কিন্তু ভিড় কম না, বেশ ভালো ভিড় আছে। অনেকেই বলে 7টা থেকে 8টা পর্যন্ত নাকি ভিড়টা কম থাকে, কিন্তু কই, আমার কাছে তো ভিড় কম মনে হচ্ছে না, ভালো ভিড় আছে। সুন্দর জিনিস দেখায়, এই যে কাবা ঘরের ভিতর দিয়ে ঢুকতেই এরকম, এই যে এখানে পলিথিনের সিস্টেম আছে, এরকম এখান থেকে পলিথিন ছিঁড়ে নিয়ে এখানে হলো আপনারা ট্যান্ডেলগুলো রাখতে পারবেন আর কি। শুক্রিয়া। এই যে একটা আমার ছিল ভিতরে, আমার ব্যাগের ভিতরে আছে, আরও একটা নিয়ে নিলাম। আমাকে একটা বাচ্চা মেয়ে, ছোট্ট একটা মেয়ে বাচ্চা আমাকে দিল। তো ঠিক আছে, চলুন। এই যে এখানে উঠে সামনে এসকেলেটার আছে, এসকেলেটার দিয়ে নিচে নামতে হবে। নিচে নামলেই কাবা, ওইটার ফিলিংস প্রথম যেদিন দেখেছি সেদিনের ফিলিংস বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না। এই যে দেখেন, এই যে কাবা, আল্লাহর ঘর, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহর কাছে যে কি বলে শুকরিয়া আদায় করব এটা আমি আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। এখন সকাল টাইম 8টা মতো বাজে, তারপরেও কিন্তু ভিড়, বেশ ভালো ভিড় আছে। তবে তুলনামূলক কম, কিন্তু বেশ ভালো ভিড় আছে। এখন অনেক মানুষ নফল তাওয়াফ করছে, উমরা করছে। এই যে এখানে বসা যাবে, এখানে বসে আপনি নামাজ আদায় করতে পারবেন, এখানে বসে আপনি সময় পার করতে পারবেন, এখানে বসে আপনি দোয়া করতে পারবেন। এই যে দেখেন, এটা হলো বেস্ট ফিলিংস। এটার ফিলিংসটা আসলে বলে বোঝানো সম্ভব না, কি পরিমাণ ভালো লাগা যে এটার মধ্যে আছে, কি শান্তি একটা। এই যে সবাই তাওয়াফ করতেছে। এই যে হাজরে আসওয়াদটা আসলে ছোঁয়াটা খুবই কষ্ট, কারণ অনেক ধাক্কাধাক্কি করে শুইতে হয়। আর ওই যে মাকামে ইব্রাহিম, ওই যে দেখতে পাচ্ছেন মাকামে ইব্রাহিম, ওই যে গোল্ডেন কালারের একটা মিনারের মতো দেখা যাচ্ছে, এটা হলো মাকামে ইব্রাহিম। শত 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 দেশের হাজার হাজার লাখ লাখ মানুষ একটা কাবার দিকে চত্বর নিচ্ছে। মানুষ কালোটাকে কত ইয়ে করে না, কালো এই কালো সেই, কিন্তু দেখেন আমার আল্লাহর ঘরের গিলাফটাই কালো। এটার সামনে দাঁড়িয়ে ফিলিংসটা আসলে বোঝানো সম্ভব না। গিলাফ ধরলাম আলহামদুলিল্লাহ। হাজরে আসওয়াদের কাছে যাওয়া সম্ভব না, কারণ এখানে অনেক পুরুষ মানুষ, আর ওইভাবে ধাক্কাধাক্কি করে যাওয়াটা উচিত না। আর এই যে এখানে দেখেন, এই যে ক্লিন হচ্ছে, এরকম ক্লিন হইতেই থাকে সব সময়। তো ওইখানে ওই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, ওই কর্নারটাতে গিয়ে আলহামদুলিল্লাহ ধরলাম। এই যে জমজমের পানি, এখানে মানে জমজমের পানি একটু পর পরেই ব্যবস্থা আর কি, জমজমের পানির একটু পর পরে আপনি খেতে পারবেন। তো আমি ঘুরে ঘুরে আল্লাহর ঘরটা দেখতেছিলাম, ভালো লাগতেছিল, নিজের মতো করে ঘুরতেছি, দেখতেছি। যে দিক থেকে দেখা যাচ্ছে সেদিক থেকে কাবাটা দেখা যাচ্ছে যে কোনো কর্নার থেকে। তো হঠাৎ করে মনে হলো জমজমের পানি খাই একটু, আর জমজমের পানি খেলে কি যে শান্তি লাগে। তো গতকাল তো আমি উমরা করেছি, ওই সময় আমি আসলে কোনো কিছুই রেকর্ড করি নাই। আজকে সকালে এসে একটু একটু করে সব কিছু রেকর্ড করতেছি। কাবা তাওয়াফ করে তারপরে সবাই এখানে আসে হলো সাফা মারোয়া সাই করতে। আমাদের বিবি হাজেরা এইখানে এই যে সবুজ যে লাইটটা আছে, এই লাইটের জায়গাটাতে একটু দৌড় দিয়েছিলেন আর কি, যখন পানির জন্য সাফা মারোয়া দৌড়াদৌড়ি করছিলেন, তখন এই জায়গাটাতে একটু হালকা দৌড় দিয়েছিলেন। এই জন্য যারা ছেলেরা আছেন তারা এই জায়গায় এসে এরকম হালকা একটু দৌড় দেয়। মেয়েদের দৌড়াতে হবে না, ছেলেরা জাস্ট শুধু এই সবুজ লাইটের নিচটাতে এসে সাফা মারোয়া সাই করার সময় এভাবে হালকা একটু দৌড় দিবে আর কি। তো কেমন না, এখানে বিবি হাজেরা হেঁটে বেরিয়েছে, হেঁটেছে পানির জন্য সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা 7বার, আর পানির জন্য দৌড়াদৌড়ি করেছে। তারপরে তো জমজম কূপের উৎপত্তি আমরা সবাই জানি, তাই না? আর সেখানে আল্লাহ হাঁটার তৌফিক দিয়েছেন। এটার ফিলিংস আমি আসলে কোনো কিছুর সাথে তুলনা করে আপনাদেরকে বুঝাইতে পারবো না। এই দেখেন কি সুন্দর, ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়েও সবাই দৌড়াচ্ছে, মানে এই জায়গায় দৌড়াইছে আমাদের বিবি হাজেরা, সেটাকে রেখে ছেলেরা এখানে দৌড় দিচ্ছে আর কি। আমি তো তাওয়াফ করতেছি না কালকে, আমি সাই করতেছি না, তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আমি তো কালকেই করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এই যে সাফা, এই যে সাফা পাহাড়, এই যে দেখা যাচ্ছে পাহাড়টা সাফা, এখান থেকে নিয়ত করে তারপরে মারোয়া, মারোয়া থেকে সাফা, মারোয়া আর একটু মানে এখানে হলো সাফা, এই যে সাফা দেখাচ্ছি আমি আপনাদেরকে। যে সব হাজিরা এখানে দাঁড়ায় দোয়া করে নিয়ত করে সাই শুরু করবে আর কি। তো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, সাফা পাহাড়টা একটু কাছ থেকে দেখাই। মারোয়া পাহাড়টা টাচ করা যায়, আমি গতকালকে আলহামদুলিল্লাহ টাচ করেছি। চলুন সেটা একটু আপনাদেরকে দেখাই। আমাকে হেঁটে যেতে হবে, সমস্যা নেই, আমি আপনাদেরকে দেখাই। সাফাটা আগে দেখাই, তারপরে মারোয়াটা দেখাচ্ছি। কাছ থেকে দেখাই। এই যে সাফা পাহাড়, এই যে পাথরের পাহাড় আর কি। সাফা পাহাড়
গ্লাস দিয়ে ইয়ে করা, গ্লাস দিয়ে এটাকে আবৃত করে রাখছে। এখান থেকে কেবলামুখী হয়ে নিয়ত করে সাই শুরু করতে হবে, তারপরে হাঁটা শুরু করতে হবে। এদিক দিয়ে হাঁটা শুরু করতে হবে, এই সাইড দিয়ে আসতে হবে, আমি যেদিক দিয়ে আসলাম এদিক দিয়ে আসতে হবে, আর হাঁটা শুরু করতে হবে এদিক দিয়ে। এদিক দিয়ে হেঁটে হেঁটে একদম শেষ পর্যন্ত গেলে মারোয়া। তো সেটা একদম এদিক দিয়ে হাঁটে একদম শেষ পর্যন্ত গেলে মারোয়া। সাই করতে মিনিমাম ঘন্টাখানিকের মতো লাগে আর কি, 7 বার সাই করতে। এদিক দিয়ে একবার যাবেন, ঘুরে এদিক দিয়ে আসবেন, 2 হয়ে গেল। আবার এদিক দিয়ে যাবেন, ওদিক দিয়ে ঘুরে আসবেন 4, এদিক দিয়ে যাবেন, এদিক দিয়ে ঘুরে আসবেন 6, আর একবার এদিকে যাবেন 7 হয়ে যাবে। বাকিটা আসার সময় নিয়ত না করে সুন্দর চলে আসলেও হয়, যদি এদিক থেকে শুরু করা হয়। এটা হলো মারোয়া পাহাড়। তো পাহাড়টা একদম ভিতরে ঢুকে গেছে না গো? মানে এটা কি, মানে পুরো পাহাড়টা চারদিকে? আচ্ছা, পাহাড়টা এতটুকু খালি রেখে চারপাশে বিল্ডিংটা করছে। এটা হাত দিয়ে ছোঁয়া যায়, মানে পাহাড়ের এই পাথরগুলা মানে তেলা হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যে এত মসৃণ, আর হাত দিয়ে ধরে দেখতে এত শান্তি লাগতেছিল। তো এই আর কি সাফা মারোয়া পাহাড়। আমি হলো হাঁটতে হাঁটতে এসে দাঁড়ায় আছি, আমাদের হোটেলের বাগি আসলে তারপরে ওইটাতে করে উপরে উঠবো আর কি। আর নিচের হোটেলগুলা আসলে জানি না, আমাদের মানে ওই যে আমরা নিজেরা আসলে নিজেদের মতো করে করতে পারতাম আর কি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো বাবা তোমরা? তো সানার তাবিব হলো বেশি তার বাবাকে মিস করে, কথা আমার সাথে বলেই না, খালি বাবার সাথে কথা বলে। হ্যাঁ, কি হয়েছে? দুলাভাই কে? দুলাভাই কে আসছে বাবা? বাবা আমাদের দুলাভাই, ওর ফুপা, ও বলতেছে দুলাভাই। হ্যাঁ, বাবা হলো নাস্তা নিয়ে আসলো। নর্মালি কি হয়, যে কদিন ধরে আছি আমরা সকালে বের হয়ে বাইরে গিয়ে নাস্তা করি, বাট আজকে তো আমি বের হয়েছিলাম, তো সোনার বাবা বের হয়নি, একটু রেস্ট নিছে। তো আমিও আর বাইরে একা নাস্তা করি নাই। তো আসার পরে এত খিদা লাগছে, তো ওকে বললাম যে যাও একটু নিয়ে আসো। এখান থেকে আসো না, বাংলা দোকান থেকে? এই আমাদের হোটেলের পাশে একটা বাংলাদেশি শপ আছে, ওইখান থেকে নিয়ে আসছে। তো আপনারা অনেকে আমার রুম দেখতে চাইছেন, আসলে আমার রুম আমার নিজের পছন্দ হয় নাই, এই কারণে আমার রুম দেখানোরও তেমন কিছু নাই। আর এখানে এই যে এরকম করে, তারপর আল্লাহর ঘরে আসছি, এটা হলো সবচেয়ে বড় কথা। এটাই হলো সবচেয়ে আলহামদুলিল্লাহ। রুম খারাপও না, আছে ভালোই, একদম যে খারাপ বলবো না, আছে আলহামদুলিল্লাহ। আর এটা হলো যেভাবেই সবাই খায় এখানে, এরকম করে একটা দস্তরখান, মানে পলিথিন টাইপের। এটা আমাদের যে আঙ্কেলের মাধ্যমে আমরা এসেছি, সেই আঙ্কেল আমাদেরকে বাংলাদেশ থেকে দিয়ে দিছিল, ভালোই হয়েছে, কাজে লাগছে। তো আপনার রাত্রেও এটার বিষয়ে আমি এটার মধ্যেই নিয়ে ভাত খাইছি, আর এখন হলো এটার উপরে রেখে এখন সকালে নাস্তাটা করতেছি আলহামদুলিল্লাহ। রুটি সাইজ ঠিক আছে? এত শেষ করতে পারবো না, আমার জন্য একটা আনলোই তো। আমি কি জানি। তো আমরা এখন মক্কা থেকে মদিনাতে যাওয়ার টিকিট কাটতেছি। আমি অনেক জায়গায় দেখেছি মক্কা থেকে মদিনায় যাওয়ার ট্রেন সার্ভিসটা মানে খুবই সুন্দর আর কি। তো এই কারণে ভাবলাম যে ট্রেনেই যাই, যদিও এটার পেমেন্ট আমাদের করা আছে, তাই না? সব পেমেন্ট কিন্তু আমাদের করা, তারপরও ওই যে আচ্ছা যাই হোক, এই ইতিহাস বলতে গেলে অনেক লম্বা ইতিহাস, সেটা ইনশাল্লাহ পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন হলো আমরা যে টিকিট কেটে নিচ্ছি, আমরা মক্কায় থেকে মদিনাতে ট্রেনে যাচ্ছি আর কি ইনশাল্লাহ। তো আমাদের যে আঙ্কেলের মাধ্যমে আমরা এসেছি, উনি দুপুরের খাবার পাঠাইছে, এত খাবার পাঠাইছে, খাবার দেখে তো আমার মাথায় হাত, অনেক খাবার পাঠিয়েছে। তো আঙ্কেল বলতেছে যে আঙ্কেল যে কয়দিন মক্কায় আছেন, যে কয়দিন পারি আপনাদের একটু মেহমানদারি করব। নর্মালি উনি সবসময় সব হাজিদেরকে নিয়ে আসেন, কিন্তু এবার আমাদের টাইমের সাথে ওনার টাইমটা মিলতেছে না, কারণ আমাদের তো আসলে
ইচ্ছা করলেই আমরা ওনাদের টাইমের সাথে করতে পারতেছি না, কারণ আমাদের উনি তো আবার 17 তারিখ আসবেন 17 তারিখ 45 জনকে নিয়ে 45 জনকে নিয়ে হ্যাঁ। মাশাআল্লাহ চিন্তা করেন তাহলে 17 তারিখে আমাদের তো এই টাইমটা আমরা নিতে গেলে আমাদের মালয়েশিয়া যেতে আবার লেট হয়ে যাবে, তো সোনার বাবার অফিসে ওপেন হয়েছে, মানে ওপেন বলতে অফিস তো ওপেন, তার ছুটি শেষ হয়ে যাবে। তো সব কিছু মিলায় আমাদের জন্য আল্লাহ এটাই উত্তম রেখেছিলেন, আর আমরা সেটাতেই আসছি আলহামদুলিল্লাহ। মালয়েশিয়া কোথায়? মালয়েশিয়া কেন? ফোন নাম্বার ও